হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও বেশ ভালো আছি। আমার চ্যানেলের আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে অনেক ভালোবাসা ওয়েলকাম জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। গতকালের ব্লগটা দেখলে তোমরা জানবে আমি বহরমপুর থেকে চলে এসেছি শ্বশুরবাড়ি। আর আজকের দিনটা ও ছুটি নিয়েছিল। সন্ধেবেলাতে এখন রেডি হয়ে নিচ্ছি, দুজন মিলে একটু ঘুরতে বেরোবো। আর এখানে রিন্টু কিছুই খুঁজে পায় না নিজের জিনিস, তার সাথে আমাকে বিরক্ত করতে ও ভীষণ রকম ভালোবাসে। আমাদের পুজোর পর থেকে সেভাবে কোথাওই আর বেরানো হয়নি, কারণ আমি তো চলে গেছিলাম বহরমপুর ওর জন্মদিনের নেক্সট ডে, মানে 19 অক্টোবর আমি চলে গেছিলাম। আজকে তাই অনেকদিন বাদে আবার দুজন মিলে ঘুরতে যাওয়া হবে। গতকাল আমি ফিরেছি, আর গতকাল ফেরার পর রাস্তায় তো আমি একটুও ব্লগ করতে পারিনি, এত প্রচন্ড ভিড় ছিল। একটুখানি তোমাদের সাথে শেয়ার করেছিলাম, তাতে আই থিঙ্ক তোমরা আইডিয়া করে ফেলেছো। রানাঘাট নামার পর পুরোটা আমাকে ওই অবস্থায় ভিড়ের মধ্যে ব্যাগ হাতে নিয়ে আমি পুরো দাঁড়িয়ে এসেছি, তো ওখানে ফোন বের করার কোনো অপশনই ছিল না। দুপুরবেলা থেকে আজকে কথা হচ্ছিল কোথায় ঘুরতে যাওয়া যায়, কারণ আমাদের গয়েশপুরে সেভাবে কোথাও ঘুরতে যাওয়ার জায়গা নেই, তাই জন্য কল্যাণীতেই চলে এসেছি। লাইটিংটা কি ভালো আসছে, দেখ এই জায়গাটা পরিষ্কার একদম। ওয়াও মোমোর সামনে দাঁড়িয়েছে, আমরা যাবো হচ্ছে ITI এর ওদিকে। অনেক দিন বাদে এরকম কল্যাণীতে ঘুরতে এসেছি। সেই পুজোর টাইমে এসেছিলাম, ওটা তো বাদ দাও, আগে প্রায় প্রায় আসা হতো। এখন ওই একদিন করে ছুটি থাকে, এই সেই করে আর বেরোনো হয় না, তো অনেক দিন বাদে আজকে বিকেলবেলার থেকে আমি বলছি চল কল্যাণী ঘুরে আসি। তো ফাইনালি আসা হয়েছে। আরে আমরা ওদিক দিয়ে না বেরিয়ে এই সাইড দিয়ে বেরিয়ে গেছি, যে কারণে আর অটো পাইনি, এখন টোটোর জন্য দাঁড়িয়ে আছি। কল্যাণীর সাইডে ঘুরতে আসতে আমার বেশ ভালো লাগে। এই জায়গার রাস্তাঘাট পরিবেশ সবকিছুই না খুব সুন্দর সাজানো গোছানো। আমাদের গয়েশপুরটা ছোট এলাকা হলে কি হবে, সেটাও কিন্তু বেশ সুন্দর করে গোছানো। কল্যাণী আসলে ITI এর সামনে থেকে আমরা মোমোটা খাই, ওখানে মোমোটা বেশ ভালো করে। পাশে আর একটা বিভিন্ন রকম ফ্রাইজেরও দোকান আছে, সেখান থেকেও খাই টুকটাক কিছু। তাই আজকেও ফার্স্টে চিকেন মোমোই নিয়েছিলাম। আমার ফ্রাইড মোমোর থেকে এই স্টিম মোমোটাই বেশি ভালো লাগে। এক প্লেট নিয়েছিলাম, কারণ যদি দুজনে দুটো করে প্লেট খাই তাহলে আর কিছু খাওয়ার মতন পেটে খিদে থাকবে না। মোমো খাওয়া কমপ্লিট করে পাশেই ছিল এই দাদার দোকান। এখানে বিভিন্ন রকম ফ্রাইড আইটেম পাওয়া যায়, তো এখান থেকে নিয়েছিলাম একটা চিকেন সাটে আর একটা লোটে ফ্রাই। এই ফার্স্ট টাইম লোটে ফ্রাইটা ট্রাই করলাম। ইউটিউবে এখন প্রায় দেখছি লোটে ফ্রাইয়ের ভিডিও, তো সেটা দেখে আর এখানে পেয়েও গেছিলাম, তো সেজন্য ওটাও ট্রাই করলাম। খাওয়া কমপ্লিট করে আমরা অনেকটা রাস্তা হাঁটতে হাঁটতে গল্প করেছি। সেই টাইমে আমি একটুও কিছু ভিডিও করিনি, কারণ নিজেদের মধ্যেও না কিছুটা টাইম কাটানো আমার মনে হয় বেশ ভালো। সব সময় কাজ নিয়ে ব্যস্ত থাকাটা তো সারা সপ্তাহই চলতে থাকে, এই একটা দিন একটু নিজেদের মতন করেও কাটিয়েছি। তারপর ওখান থেকে টোটো ধরে চলে এলাম স্টেশন, আর এখন অটো করে সোজা যাচ্ছি বাড়ির দিকে। এই রাস্তাটা দেখো, দূর থেকে কি অন্ধকার লাগছে না, তবে কাছে অতটা অন্ধকার আর থাকে না। গুড মর্নিং। আজকে হচ্ছে নেক্সট ডে। গতকাল ওখান থেকে ঘুরে আসার পর আর ব্লগটা কন্টিনিউ করা হয়নি, সেই জন্য আজকে সকাল থেকে ভাবলাম আবার ব্লগটা কন্টিনিউ করি। বাচ্চা এখন প্রায় 9:30, ঘুম থেকে ওঠা আমার অনেকক্ষণ আগেই হয়ে গেছে। আর আমার যেটা রুটিন, জল তোলা, ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, সেগুলো সব কমপ্লিট। এখন রিন্টু উঠে পড়েছে, তারপর আমি বিছানাটা গোছাচ্ছি। আমি ওঠার পর আমার কাজগুলো কমপ্লিট করি, আর রিন্টু যে টাইমে ওঠে ঘুম থেকে, মানে 9:30, তার 15 মিনিট আগে আমি ওকে ডাকি। দুজন মিলে বেশ কিছুক্ষণ আমরা গল্প করি। তারপর ওই 9:30 থেকে 9:40-এর মধ্যে ও উঠে পড়ে, আর উঠে যায় ও সোজা রেডি হতে। আমি তখন বিছানাটা গুছিয়ে নিই। প্রত্যেক দিন আমার রুটিনটা এভাবেই শুরু হয়। বিছানাটা গুছিয়ে নিয়ে এখন খাটটা ভালোভাবে ঝাড় দিয়ে নেব। আর আসার পর থেকে তো আমি ঘরটা ভালোভাবে ডিপ ক্লিন করার সুযোগ পাইনি, মানে ঘর ঝাড় দেওয়া মোছা সেগুলো হয়েছে, তবে প্রত্যেকটা জিনিসপত্র ভালো করে মোছা সেটার সময় সুযোগ কোনোটাই হয়ে ওঠেনি। এটা যতক্ষণ অবধি আমি কমপ্লিট না করতে পারছি আমার খুব একটা স্বস্তি হচ্ছে না। তার সাথে প্রচুর কিছু কাচাকাচির ছিল, সেগুলোর মধ্যে অনেকটাই আজকে কমপ্লিট করেছি, এখনও বেশ কিছু আছে।
মোটা মোটা কয়েকটা সোয়েটার আছে, কাচতে হবে। তবে কি কি কাজ বাদ আছে সেটা যদি আমি এখন হিসাব করতে বসি তাহলে আরও বেশি বিরক্ত লাগবে। সেই জন্য যেটা যেটা যতটুকু করে পারছি ততটুকু করে করব। একদিনে সবটা করা আমার পক্ষে সম্ভব নয়। তো এখন দেখো বেশ কয়েকটা নাইটি সকালবেলাতেই আমি কেচে দিয়েছিলাম, আর রোদের তাপে সেগুলো শুকিয়েও গেছে। সেগুলোকে এখন ভাঁজ করে নিচ্ছি। গতকালের বেশ কয়েকটা ভিডিও এডিটিং বাদ ছিল, সেগুলোকেই আমি এখন বসে এডিট করছিলাম। তার সাথে ড্রাই ফ্রুটস খাচ্ছিলাম। ড্রাই ফ্রুটসের মধ্যে এখানে দেখতে পারো পেস্তা ছিল, তার সাথে ছিল কাজু আর কিশমিশ। বাইরে দেখো বেশ সুন্দর রোদ উঠেছে। আর তোমাদের তো আমি এর আগেও বলেছি শীতকালে এই গলিটায় বেশ সুন্দর একটা রোদ পড়ে, যেটা গরমকালে অসহ্য লাগলেও শীতকালে কিন্তু দেখতেও ভালো লাগে। আর তার সাথে এই জায়গাটা করে হাঁটতেও বেশ ভালো লাগে। আমার ব্লগে অনেক দিন তোমাদের কমেন্টস পড়া হয় না, আর তোমাদের কমেন্ট কিন্তু আমি সবসময় পড়ি, তার সাথে রিপ্লাইও করি। তবে ব্লগে অনেক দিন সেগুলো মেনশন করা হয়নি, তাই ভাবলাম আজকে তোমাদের কয়েকজনের কমেন্ট পড়া যাক। প্রীতি গতকালের ভিডিওতে আমাকে কমেন্ট করেছে, তোমার সাজের জিনিস গোছানো দেখে আমারও মনে হচ্ছে আমার জিনিসগুলো একটু গোছানো দরকার, সব এলোমেলো হয়ে আছে। হ্যাঁ গো, আমার সাজের জিনিস বলো বা জামা কাপড় বলো গুছিয়ে রাখতেই ভালো লাগে, তবে মাঝে মধ্যে তো অগোছালো সবারই হয়ে যায়। যেমন এই মুহূর্তে আমার আলমারির অবস্থাটা একদম নাজেহাল হয়ে আছে। গতকাল ভাবছি চেষ্টা করব আলমারিটা আস্তে আস্তে গোছানো শুরু করার, কারণ একদিনে সবটা গোছানো সম্ভব না। অনলাইনে টুকটাক কয়েকটা জিনিস অর্ডার দিয়েছিলাম, সেগুলো এখানে ডেলিভারি হলো, আর রিন্টু তো এখনও বেরোয়নি, আজকে লেট করে যাবে, তো সেগুলোই ও এখানে রিসিভ করছিল। পতঞ্জলির এই শ্যাম্পুটা আমি বিয়ের আগে অনেকবার ইউজ করেছি, আমার বেশ ভালোই লেগেছিল। অনেকদিন বাদে এটা দেখতে পেলাম, তাই জন্য ভাবলাম আরেকবার অর্ডার করে দেখি। তো এটা অর্ডার করেছিলাম, তার সাথে চাল আর নিভিয়ার রোল অন ডিওটা অর্ডার করা হয়েছিল। নিশা আমাকে কমেন্ট করেছো, সবার সাথে দারুণ করে সেলিব্রেট হলো ভাইফোঁটা, খুব সুন্দর লাগলো ব্লগটা। এই বছর ভাইফোঁটাটা সত্যি সবাই মিলে ভীষণই মজা হয়েছে। আসলে আগের বছর আমি মাসির বাড়ি গেছিলাম ভাইফোঁটার সময় কলকাতায়, সেই ব্লগগুলো আমার এই চ্যানেলে নেই, তবে সেই বছরটাও ভীষণ মজা হয়েছিল। আর এবার যাব তার তো কোনো প্ল্যানই ছিল না, হঠাৎ করেই যেতে হয়েছে। আর মাসিরা সবাই এক জায়গায় এভাবে এসে যে আনন্দ করা হবে সেটা সত্যিই ভাবতে পারিনি। তো সবাই মিলে সত্যি দিনটা বেশ ভালো কেটেছে। শুধু ভাইফোঁটার দিন নয়, বেশ কয়েকটা দিন একসাথে সবাই মিলে ভালোই কেটেছে, আনন্দ করেই কেটেছে। তোমরা তো দেখেইছো ব্লগগুলো, সবটাই কম বেশি আমি তোমাদের সাথে শেয়ার করেছি। আর আজকে অনেক দিন বাদে ভাবলাম জলখাবার একটু মুড়ি মেখে খাই, সেজন্য এখানে আমি পেঁয়াজ কুচিয়ে নিচ্ছিলাম। মুড়ি খেতে আমি বেশ পছন্দ করি, সেটা তরকারির সাথেই হোক বা চানাচুর চপ যাই হোক সেই দিয়ে মেখেই হোক, আমার বেশ ভালো লাগে। তো আজকে ভাবলাম একটু মুড়ি মেখে নিই। অতটা পেঁয়াজ তো লাগবে না, সেজন্য কিছুটা রেখে দিলাম, আর বাকিটা দিয়ে এখন মুড়িটা মাখিয়ে নেব। আমার এই চ্যানেলটা শুরু থেকে যারা প্রত্যেকদিন আমার ভিডিও দেখো বা আমায় কমেন্ট করো, তাদের কিভাবে আমি ধন্যবাদ জানাবো জানি না। ধন্যবাদ জানানোটা হয়তো খুব ছোট হয়ে যাবে, তবে তোমাদেরকে একটা গুড নিউজ দেওয়ার আছে। আজকে আমি যখন ভয়েস দিতে বসলাম তখন দেখলাম আমার চ্যানেলে 800 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে। এই 100 করে সাবস্ক্রাইবার বাড়াটাও আমার কাছে এক একটা মাইলস্টোনের থেকে কম নয়। যারা নতুন ইউটিউব করছো তারাই জানো একটা সাবস্ক্রাইবার বাড়াটা কতটা গুরুত্বপূর্ণ আমাদের কাছে। আর ওয়াচ টাইমটাও আমার খুব বেশি আর বাদ নেই। তোমাদের ভালোবাসায় হয়তো চ্যানেলটা খুব তাড়াতাড়ি আমি মনিটাইজ করিয়ে নিতে পারবো, তাই সবাইকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। যারা আমার চ্যানেলটার সাথে প্রথম থেকে ছিলে বা এখনও যারা আমার ভিডিওটা দেখছো, আমায় ভালোবাসা দিচ্ছ, সাপোর্ট করছো। জলখাবার খাওয়া কমপ্লিট করে স্নানও সেরে ফেলেছি, আর এখানে একটু হালকা করে স্কিন কেয়ার করে নিচ্ছিলাম। আমার এমনি ড্রাই স্কিন, আর এই শীত পড়ার পর থেকে তো স্কিনের অবস্থা আরও বেহাল হয়ে যায়। তো সেই জন্য আমি একটু চেষ্টা করছি ভালোভাবে স্কিনটাকে টেক কেয়ার করার। আগের দিন রিন্টু আসার সময় অনেকগুলো আমলকি নিয়ে এসেছিল, সেই আমলকি কেটে নিয়ে এখন রোদে বসলাম। আমলকি খেতে আমার বেশ ভালো লাগে। তার সাথে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আমার ব্লগ যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।